জালিয়াতির কবলে এবার পুলিশের আত্মীয়। ব্যাংকের হেফাজতে থাকা চেকে সই নকল করে অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও করল সাইবার প্রতারকেরা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শহর দুর্গাপুরে। প্রতারণার শিকার হয়েছেন ইস্পাত নগরীর সি জোনের বাসিন্দা স্বাগতা মুখোপাধ্যায় তেওয়ারি নামে এক গৃহবধূ। গৃহবধূর মামা পুলিশের টেলিকম বিভাগে কর্মরত। সূত্রের খবর, স্বাগতা দেবী ও তার বাবা রবীন্দ্রনাথ তেওয়ারির একটি জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক শাখায়। চেক বই শেষ হওয়ার দরুন গত 12 আগস্ট নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের কাছে আবেদন করেন স্বাগতা দেবী। গত শুক্রবার নতুন চেক বই নিয়ে পিয়ন স্বাগতা দেবীর ঘরে গিয়ে তাকে না পেয়ে আনডেলিভার্ড বলে চেক ব্যাংকে ফেরত চলে যায়। ব্যাংক থেকে ফোন করে স্বাগতা দেবীকে চেক বই নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সোমবার না গিয়ে মঙ্গলবার ব্যাংকে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাগতা। সেই সময় মোবাইলে মেসেজ আসে তার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা তুলে নেওয়া হচ্ছে। এরপরই ধন্দে পড়ে যান স্বাগতা। এটিএম কার্ড তিনি ব্যবহার করেন না, তাহলে কে তুলল এই টাকা? তড়িঘড়ি বাবাকে নিয়ে ব্যাংকে পৌঁছান ওই গৃহবধূ। ব্যাংক থেকে বলা হলো স্বাগতা দেবী নাকি কমলেশ মারান্ডি বলে কাউকে ওই চেক বই তোলার অনুমতিপত্র দিয়েছেন। অনুমতিপত্রের নিচে স্বাগতা দেবীর করা স্বাক্ষর প্রায় একই। সেই অনুমতিপত্র দেখিয়ে সোমবার কমলেশ মারান্ডি নামে ওই ব্যক্তি চেক বই নিয়ে চলে যান। অভিযোগ, সেই সময় এক হিন্দিভাষী মহিলা ব্যাংক কর্মী স্বাগতা দেবীর সাথে চরম দুর্ব্যবহার করেন। প্রতারিত গৃহবধূর অনুমান, প্রতারণার সঙ্গে ব্যাংকেরই কেউ যুক্ত রয়েছে। বুধবার পুলিশের টেলিকম বিভাগের কর্মরত মামাকে নিয়ে দুর্গাপুর সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্বাগতা দেবী। এ বিষয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুনীল সাহু জানান, উনি টাকা পেয়ে যাবেন, আমরাও ব্যাংকের তরফে তদন্ত করব। তো ব্যাংক পুলিশের চাপে পড়ে বলছে 7 দিনের মধ্যে আপনাদের টাকা ফেরত দেব। কিন্তু আমার বক্তব্য হলো যে এত যে হ্যারাসমেন্ট, সবার পক্ষে তো এই যে পুলিশের কাছে যাওয়া, মানে অনেকে এখানে বৃদ্ধ মহিলা বা পুরুষ আছেন, আবার অনেকে ছেলে মেয়ে হয়তো বাইরে বিদেশে থাকে, কেউ সিনিয়র সিটিজেন, কেউ হয়তো 80 ঊর্ধ্ব। তাদের পক্ষে কি আমরা যে দৌড়ঝাঁপটা করলাম 2 দিন ধরে, বাবা সেদিন রাত্রি 10টায় ঢুকেছে, চেকটা পুরো চেক বইটাই তুলে নিয়েছিল। মানে আমাদের নতুন চেক বইয়ের জন্য আপিল করেছিলাম, তা সেই চেক বইটা ব্যাংকের হেফাজতে ছিল, সেখান থেকে পুরো চেক বইটাই তুলে নেওয়া হয়েছিল। ব্যাংক কিছু বলছে না? ব্যাংক তো প্রথমে মানতেই চায়নি, বলেছে যে আপনাদের সই, আমার সই, এটা আপনারই সই। আমাকে জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন আমি কিছুতেই মানতে রাজি হয়নি, তখন নানা রকম ভয় দেখানো হয় যে আপনার কিন্তু জেল হয়ে যাবে, এরকম নানা রকম কথা বলা হয়। যখন তাতেও আমরা দমিনি, তখন এখন ব্যাংক ডেকে আমাদের নিজের মধ্যে বোঝাপড়া করতে চাইছে, মিউচুয়াল মধ্যে এই ব্যাপারটা ঠিক করতেছে। হ্যাঁ, অভিযোগ করেছি, থানায় এফআইআর করেছি, আমাদের দুর্গাপুর থানায় আমরা সাইবার ক্রাইমে এফআইআর করেছি। তাই সাধারণ মানুষের টাকা কোথায় সুরক্ষিত? এটা একটাই প্রশ্ন, কোথায় সুরক্ষিত আমাদের টাকা? হ্যাঁ, রাস্তায় আপনারা দেখুন, হয়তো আপনার পরিচিত কেউ তুলেছে কিনা দেখুন, কিন্তু আমার একটাই প্রশ্ন হলো, যখন আমরা নিজেরা টাকা তুলতে যাই, সেক্ষেত্রেও সই যদি একটু অমিল হয় বা গণ্ডগোল হয়, সেক্ষেত্রে আমাদের টাকা দেওয়া হয় না। সেখানে এতটা সইয়ের অমিল, সেখানে কী করে টাকা দেওয়া হলো উইদাউট কোনো ইনফরমেশন ছাড়া আমাদের? বা যখন সে মানুষটি টাকা তুলছে, তখনও কোনো আমাকে ফোন করে বলা হলো না যে আপনি কাউকে কি মানে দিয়েছেন এটা চেকটা, যে টাকা তুলছে। তার থেকেও বড় কথা, আমি যখন অভিযোগ করতে যাই, তখন আমাকে রীতিমতো চোর সাব্যস্ত করা হচ্ছিল। একটা চেক বই, আমার মেয়ের একটা চেক বইয়ের জন্য আমি দরখাস্ত করে আসি ব্যাংকে, এবং আমার মেয়ে ফার্স্ট হোল্ডার, আমি সেকেন্ড হোল্ডার, মেয়েরই বই। সেখানে আমি একটা চেক বই দরখাস্ত করার পর চেক বই আমার পুরনো কোয়ার্টারের অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি, সেই অ্যাড্রেসে যাই। অ্যাড্রেসে যাওয়ার পরে ব্যাংকে ফেরত আসে। ওই ব্যাংক থেকে আমি আগেও ওই ফেরত অবস্থায় অনেক বই নিয়েছি, কিন্তু এবার আমি ব্যাংকে যখন আমাকে ফোন করলো আপনার বই এসেছে, আপনি নিয়ে যাবেন। আচ্ছা, আমি যখন আনতে যাই 2 দিন বাদে, আমাকে একজন ভদ্রমহিলা, একজন লোক বললো আপনি তো বই নিয়ে গেছেন। মানে আমি তো কোনো ব্যাংকেই আসিনি। বুঝি না, এই রেজিস্টারটা দেখে তো সইটা দেখি না, একটা আজে বাজে লোকের সই করা চেক বইটি সে তাকে প্রদান করা হয়েছে। আমার সন্দেহ হওয়াতে আমি সঙ্গে সঙ্গে ব্যাংককে আপডেট করাই, তখন দেখি কমলেশ মারান্ডি নামে 1.5 লক্ষ টাকা লোক একটি আমার ব্যাংক থেকে ফ্রড করেছে। ফ্রড করার পর যথারীতি কান্নায় ভেঙে পড়ি, ম্যানেজারের ঘরে ঢুকি। তখন একজন ভদ্রমহিলা, 2-3 জন ছেলে এসে আমার সঙ্গে অসভ্য আচরণ করে আমার মেয়ের নামে কুৎসিত ভাষা ব্যবহার করে, আপনার মেয়ে এই করেছে, এই ফ্রড করেছে, এই চুরি করেছে, আমরা ঠিক আছে আপনার মেয়েকে নিয়ে আসি। না, আপনি আনতে পারবেন না, আমরা নিয়ে আসছি। ও ফোন করে আমার মেয়েকে ডাকায়, মেয়ে আমার অস্বীকার করে। এই ফোন আমার সিগনেচার আমার না,
এই সিগনেচার না, তাহলে কোথায় বলো? বলছে যেখান থেকে চেক পেয়েছে সেখান থেকে সিগনেচার পেয়েছে। কোন ব্যাংক? পিএনবি। এই কথা বলার তর্কাতর্কি হওয়ার পর একজন ভদ্রমহিলা আমার মেয়েকে ফ্রড, চোর, অকথ্য ভাষায়, একটা অ্যাডভোকেটের মেয়ে, মাস্টার ডিগ্রি মেয়ে, সে প্রফেসরের স্ত্রী, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। इंक्वायरी होगा कि আপনার বিরুদ্ধে আপনার इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं हैं। क्या हुआ, प्रॉब्लम क्या हुआ? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडिस से पुलिस ये हुआ, एफआईआर किए हैं, तो मैटर पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।